সুপ্রিয় দর্শক বিন্দু, আল রহমান ইসলামী মিডিয়া থেকে আপনাদের সামনে আমরা আবার চলে আসলাম শরীফগঞ্জ বাজারে। এখানে শরীফগঞ্জ ইউনিয়নের সপ্তাহে গ্রামে ইতিমধ্যে অনেক দুর্ভিক্ষ এলাকা হয়ে গিয়েছে। পানি আর পানি আপনারা দেখতে পাচ্ছেন, আমিও হাঁটুর পানির মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে লাইভ চলাচল করছি। ইতিমধ্যে আমরা কুচা যায় এদিকে আকালি আওয়ারি মধ্যে করতে একটি বাজার অনেকটাই অপরাধিত হয়ে গেছে। ইতিমধ্যে আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি আমাদের এখানে শরীফগঞ্জ ইউনিয়নের বাসিন্দাদের খবর নেন এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ান। শরীফগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফকির মিয়া সাহেবের ছেলে জুয়েল আহমেদের কাছে। তো ইতিমধ্যে বন্যা পরিস্থিতি আপনার ব্যবসার কেমন কাটছে? দুঃখজনক বিষয়, অবস্থা খারাপ, পানি রাঞ্জি বেশি খুব বেশি, দোকানপাট সব বন্ধ বাজারও। ক্ষতি বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা নাই, দোকানপাট বন্ধ। সরকার থেকে কোনো অনুদান আমরা কাছে আন না। আমরা চাই সরকার থেকে অনুদান আইতো, সবে কিছু তোড়াতুড়ি পাইতো। সরকার থেকে কোনো অনুদান নাই, সব লত আসেন। গ্রামের মানুষ বহুত মানুষ কষ্ট আসেন, পানি উঠে গেছে গরো রোয়ার জায়গা নাই, খুব কষ্ট আছে গরু ছাগল লইয়া। ওইসব দেখার লাগি সরকারটা কি মানুষ ফাটানো অবস্থা চাই আমরা। সত্য দর্শক কিন্তু আমরা ওনার কাছে জানতে পারলাম যে ওনাদের ঘর বাড়ি অনেকটাই বিপদগ্রস্তের মধ্যে আছে। গরু ছাগল নিয়ে ওনারা খুব বিপদের মধ্যে দিয়ে আসছেন। আমরা ইতিমধ্যে যে দোকানে হাঁটু পানি হয়ে গেছে, তো আরও তো এইরকম যে মুষলধারে বৃষ্টি যায় তাহলে আপনার দোকানের কেমন ক্ষতি হবে? দোকানের ক্ষতি বলতে কোনো ব্যবসা বাণিজ্য নাই। দোকানের লস বলতে দুইটা ব্রিজ বন্ধ ফালাই, মানে মাল টাউন একটাও বিকে না। আইসক্রিম মানে আইসক্রিম নষ্ট হয়েছে, তো আইসক্রিম কারেন্ট নাই, 3 দিন থাকে, আর 2 দিন নাও থাকতে পারে কারেন্ট। আর দোকানপাট সব কিছু বন্ধ, আরও 2 দিন যাইব ওভাবে, মানে লেবার করছে 2-3 দিন যাইব। আর ঠিক নাই যে মেঘ তারা নিয়ে দর্শক কিন্তু ইতিমধ্যে আমি সরাসরি আছি শরীফগঞ্জ বাজারে। শরীফগঞ্জ বাজারে দেখতে পাচ্ছি নদীর মধ্যে দিয়ে বিশাল বড় একটি হোটেল, সেই হোটেলের ওনার মোহাম্মদ তারেক আহমেদের কাছে আমরা সরাসরি ইতিমধ্যে চলে যাবো। তো ইতিমধ্যে আমি আপনার কাছে জানতে চাই যে বন্যা পরিস্থিতি পানির মধ্যে দিয়ে আপনার ব্যবসা কি ঠিক মতো হচ্ছে? হচ্ছে না, বন্ধ রাখতে হয়েছে। সুলতান বাড়িয়ার না পানি যায়, এর কারণে পানি কোথা দেখা তো দোকানে পানি আমার গেছে, এর গতিও বন্ধ। আমরা ওনার কাছে জানতে পারলাম যে কারণে উনি কোনো ব্যবসা করতে পারছে না ঠিক মতো। তো সরাসরি চলে যাবো আমাদের ছোট্ট এক বড় ভাই, বাজারের মধ্যে উনি সবসময় থাকেন এবং উনি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ান। তো ইতিমধ্যে আপনার কাছে জানতে চাই যে বিশাল পানি হয়েছে, বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ। আমাদের ওই যে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র আছে, পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র সহ সব কিছুই পানির নিচে তলিয়ে যাচ্ছে। শরীফগঞ্জ বাজারে ব্যবসায়ী তো সবাই ব্যবসা গুটিয়ে সবাই বাড়িতে চলে যাচ্ছে, ব্যবসা স্থানান্তর করছে। প্রতিটি দোকানে হাঁটু পানির উপরে এই যে দেখতেছেন, আমিও হাঁটু পানির কাছে প্রায় সমান হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি। আমরা জোর দাবি জানাবো যে নির্বাচন আসলে আমাদের পাশে এসে যে নেতাকর্মীরা আমাদেরকে বলেন সবসময় আমরা তাদেরকে পাশে পাবো, আমিও এখন তাদের আহ্বান জানাবো। এই বন্যা দুর্গত এলাকা আমাদের বিশেষ করে শরীফগঞ্জ কাটকাই গ্রামে আমাদের নেতাকর্মী যে যারা আছেন সবাই আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, এবং এই শরীফগঞ্জ বাজারের যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ আছেন ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি শরীফগঞ্জবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে ওনার কাছে মহামূল্যবান একটি বিষয়মূলক বক্তব্য শুনতে পেলাম যে ইলেকশনে আসলেই নেতাকর্মীরা পাশে এসে দাঁড়ান এবং ইলেকশন শেষে যে দুর্ভিক্ষর সময় কোনো নেতাকর্মী ওনারা পান না। সেই সুবাদে মাননীয় সরকারের কাছ থেকে আকুল আবেদন যে শরীফগঞ্জ ইউনিয়নের যে সকল নেতাকর্মীরা আছেন ওনারা যে বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য ক্ষুধার্ত আহ্বান করতে মধ্যে আমরা বিশিষ্ট ব্যবসায়ী হোটেলের অনার যিনি সবসময় এই দোকানের ভালো একটি ব্যবসা করে থাকেন, আমরা দেখতে পাচ্ছি ওনার দোকানটির মধ্যে লাগিয়ে দিয়েছেন। তারা লাগিয়ে দিয়েছেন এর কারণটি আপনারা দেখতে পাচ্ছেন
বাজারে এই মুহূর্তে প্রায় হাঁটু পানির মতো হয়ে গেছে। ঘন্টাখানেক গেলে পানি আরও বাড়তে থাকবে। আমাদের হাঁটা চলা বা অন্যান্য সাময়িক কষ্ট হচ্ছে। তারপরে কাস্টমারের ঘাটতি, প্রচুর পরিমাণে কাস্টমারের ঘাটতি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে হোটেলে তালা হয়ে গেছে। হয়তো আরও 2-1 দিন হয়তো আসতে পারবো, কোনো আল্লাহ রহম চালিয়ে না হয়ে হোটেল বন্ধ থাকবে। হোটেল তথাপি বাজারের সবকটা দোকানও আপনারা দেখতে পাচ্ছেন, সবকটা দোকানও বন্ধ। বন্যা বিপদের মাঝে আমরা অবস্থা কি বন্যা পরিস্থিতি, এই বন্যার কারণে আপনার দোকানকে খোলার কোনো সম্ভাবনা নেই। কীভাবে খুলবো তো দেখতে পাচ্ছেন, অনেক পানি। তারপরে মানে মানুষ হাঁটা চলা অনেক কষ্ট হচ্ছে, বাড়ি গিয়ে দেখা যাচ্ছে না, দোকানপাট কীভাবে খুলবো তা বুঝতে পারতেছি না। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাবো সেলফোন বাজার অফিস কেন্দ্রে পল্লী বিদ্যুৎ অফিসার মোহাম্মদ ওনার কাছে চলে যাবো। অনুমানিক কয়দিন এই বন্যার কারণে লাইনের অবস্থা ক্লিয়ার কমে গেছে না, বিভিন্ন জায়গায় আর বিভিন্ন বাড়িতে পানি দিতে দেওয়ায় আমরা বন্যার কারণে বৃষ্টির কারণে আপনার লাইনগুলো আছে আমাদের জানা মতে কিছু অংশ আছে যে অন্যান্য মেহেরপুর আছে, বন্যা পানি ডুবে যাওয়া বিভিন্ন আমাদের মেন লাইন আছে যেটাতে সিসিটিভি লাইন আছে, সিসিটিভি লাইনের যাওয়া ভালো থাকে কম বেশ যখন আমরা এই লাইনটা দেখবো দেখার পর যদি দেখা যায় যে ভালো করা যায় ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে কারেন্ট অনেকটাই ক্ষতিগ্রস্ত অবস্থায়, যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে কারেন্ট দেওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে তিনি বলেছেন কোনাইশ্বর সহ মেহেরপুর দুটি গ্রামে বিপদগ্রস্ত আছে এবং পল্লী বিদ্যুৎ, তাই এই উপলক্ষে বৃষ্টি দেওয়ার কারণে ইতিমধ্যে তারা কারেন্ট দিতে পারছেন না। তাই যদি আল্লাহর রহমতে মুসলধারে বৃষ্টি শেষ হয় তাহলে সঙ্গে সঙ্গে ওনারা কারেন্ট দেওয়ার সুব্যবস্থা করতে পারবেন। তো ধন্যবাদ আপনারা আপনাদের সাথে থাকার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, কিন্তু আপনারা এই শরীফগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে আমরা ওনাদের সুখ দুঃখ আমরা আপনাদের সামনে শেয়ার করে দিলাম। তো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের অন্যদেরকে দেখার সুযোগ দেবেন এবং মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা, কারণ শরীফগঞ্জ ইউনিয়নে আমাদের পাশেই আছে, যে চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং এই ব্যবসায়ীদের খোঁজখবর নিন এবং যাতে সুষ্ঠুভাবে ওরা জীবনযাপন চালাতে পারে।